নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা বিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পান্তুয়া মিষ্টি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পান্তুয়া মিষ্টির রেসিপি। নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ, এর সঙ্গে দিয়ে দেব 1 বাটি গমের আটা। যে পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়েছি সেই পরিমাণে আমি আটাটাও নিয়েছি, মানে সমান সমান নিতে হবে। শুকনোতে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর আটাটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 2 চামচ ঘি। ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ঘিটা মেখে নেব। কিছু সময় নিয়ে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এভাবে মিশিয়ে নিতে হবে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মেখে নেব। দুবার অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি আর মেখে নিচ্ছি। একদম নরম করে মাখবো। আমরা রুটি লুচি একটু নরম করে মাখিনি, একটু শক্ত করে মাখি। এটা আমি একদম নরম করে মেখে নেব। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে আমি কতটা নরম করে মেখেছি। এইভাবে আটাটা মাখলে, মানে আটা আর গুঁড়ো দুধটা, তাহলে মিষ্টিটা বানানোর সময় একটু ফেটে যাবে না, একদম নরম হবে, তুলতুলে। মেখে নিয়েছি। 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা দেব, 2 বাটির অর্ধেক। এর সঙ্গে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 বাটি। চিনির শিরাটা ফুটে একটু কমে যাবে, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। ভালো করে একবার নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দেখুন, চিনির শিরাটা ফুটে উঠে গেছে। আর চিনির শিরাটা আমি পাতলা করেই বানাবো। ছুলে হাতে একদম দেখবেন তেল তেল লাগবে। এভাবে বানিয়ে নিতে হবে, বেশি ঘন করা যাবে না। চিনির শিরা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নেব। আর দেখুন, 1 ঘন্টা আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা নরম হয়েছে। এবারে হাতে আমি 2 হাতে একটু ভালো করে ঘি লাগিয়ে নেব আর মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এইভাবে আটাটা মাখলে মিষ্টিগুলো একটু ফাটবে না আর একদম নরম হবে। মিষ্টিগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা একটু লম্বা করেও বানিয়ে নিতে পারেন। একদম গোল করে এভাবে বানিয়ে নেব। আর যাতে মিষ্টির গায়ে যেন একটু দাগ থাকে না, ফাটাফাটি, নাহলে ভাজার সময় ফেটে যাবে। আর এই আটাটাকে একদম নরম করে মাখলে একটু ফাটবে না। আর দেখুন, সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। অনেকগুলো মিষ্টি হয়েছে। এবারে তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছে। এবারে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেব। একসঙ্গে আমি অনেকগুলো মিষ্টি ভাজবো না, 2-3টা মতো করে মিষ্টি তেলের মধ্যে দেব। তেলটা কতটা গরম হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। 4টা
দিয়েছি, ওকে আগে ভেজে নেব। এখানে তেলটা কম আছে, এর থেকে তেল যদি বেশি থাকতো তাহলে আমি বেশি মিষ্টি দিয়ে ভেজে নিতে পারতাম, কিন্তু তেলের পরিমাণটা কম আছে সেই জন্য আমি কম কম করে ভেজে নেব। আর দেখুন, একদিকে বেশিক্ষণ রাখা যাবে না। মিষ্টিগুলোকে আমি নেড়ে দিয়েছি আর খুন্তি দিয়ে এইভাবে তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে নেব, আর তেলটা মানে নাড়তে থাকবো, তাহলে মিষ্টিগুলো সব দিকে ভেসে উঠবে আর চারদিকে সমান করে ভাজা হবে। অনবরত এইভাবে নাড়তে হবে। এখনও কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়নি, আর হালকা আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। দেখুন, মিষ্টিগুলো চারদিকে ভালোভাবে ঘুরিয়ে ভেজে নিয়েছি আর সমানভাবে ভাজা হয়েছে। বেশি আঁচে ভাজলেই পুড়ে যাবে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। একবার মিষ্টিগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি আর তেলটা নেড়ে নিয়েছি। আবার ভেজে নিচ্ছি, কয়েকটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে অনবরত যদি নাড়তে থাকা হয় তাহলে মিষ্টিটা তলায় লেগে যাবে না, মানে কড়াইয়ের তলায়। আবার আমি কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি। সেমভাবে এই মিষ্টিগুলোকেও ভেজে নেব। দেখুন, ফুলে উঠছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এইভাবে অনবরত নাড়তে থাকলে মিষ্টিটা সব দিকে ভালোভাবে ভাজা হবে। দেখুন, কিছুক্ষণ নাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তলায় যদি লেগে যায় তাহলে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ধীরে সুস্থে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, তাহলে মিষ্টিটা পুড়ে যাবে। আর একদম হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এদিকে দেখুন, চিড়ের শিরাটা আমি বানিয়ে নিয়েছিলাম, একটা মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। বাকি যে ভেজে রাখা মিষ্টিগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে, চিনির শিরাটা ঠান্ডা করে নিতে হবে, গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। গরম থাকা অবস্থায় যদি মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে শক্ত হয়ে যাবে, মিষ্টিটা নরম হবে না। চিনির শিরাটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে মিষ্টিগুলো দিয়েছি। দেখুন, এই মিষ্টিগুলো আর কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। মিষ্টি ভাজা মানে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। দেখুন, এই মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এইভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন, সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি
মিষ্টিগুলো বানানোর সঙ্গে সঙ্গে যদি খেতে চান তাহলে 2 ঘন্টা রেখে দিলেই হবে চিনি শিরার মধ্যে। চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিষ্টিগুলো, তাহলে সব দিকে ভালোভাবে চিনি শিরাটা ঢুকে যাবে। আর এই মিষ্টিগুলো যদি পুরো রাত রেখে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে পুরো রাত রাখবো না, 2 ঘন্টা মতো চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পরে আবার আমি দেখে নেব। 2 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি কয়েকটা মিষ্টি আগেই তুলে নিয়েছি। আর মিষ্টির মধ্যে ভালোভাবে চিনি শিরাটা ঢুকে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে। বন্ধুরা, গুঁড়ো দুধ আর আটা দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো পান্তুয়া মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন পরিবেশনের পাত্রে আমি নিয়ে নিয়েছি। একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি পান্তুয়া মিষ্টি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।